জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা হবে কিনা এ নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে গুরুতর শঙ্কা তৈরি হয়েছে। রোববার রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কিনা এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে আমরা মনে করছি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেন আসিফ মাহমুদ। বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দল ও জনগণের যে আস্থা অর্জন করার কথা ছিল তা হারিয়ে ফেলেছে নির্বাচন কমিশন। নির্বাচন কার্যক্রম এভাবে এগোলে বাংলাদেশে আদৌ সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা সে বিষয়ে এনসিপি শঙ্কিত। এই নির্বাচন কমিশনের প্রতি আর বিশ্বাস রাখতে পারছেন না বলেও জানান তিনি। নির্বাচনে তারা অংশ নেবেন কিনা তা এখনও বিবেচনা করা হচ্ছে। নির্বাচনী আচরণবিধি ও মনোনয়ন যাচাই নিয়েও গুরুতর অভিযোগ তুলেছেন নির্বাচন পরিচালনা কমিটির এই চেয়ারম্যান। বলেন, দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি কিংবা ঋণ খেলাপির গ্যারান্টার সহ অনেক ব্যক্তিকে ছাড় দেয়া হয়েছে, যা নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে। এ সময় ছাত্রদলের নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচিকে নাটক বলে আখ্যা দিয়ে তিনি বলেন, পুরো বিষয়টা এক ধরনের নাটকের মতো মঞ্চস্থ হয়েছে। আপিল শুনানির শেষ দিনের মতো গুরুত্বপূর্ণ দিনে ২-৩ হাজার নেতাকর্মী দিয়ে এক ধরনের মব তৈরি করে বাইরে থেকে এক্সটার্নাল প্রেসার সৃষ্টি করা হয়েছে। আরও অভিযোগ করেন, রায় ঘোষণার ঠিক আগে বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের সঙ্গে অভিযুক্ত পক্ষের আলোচনা কখনোই নিরপেক্ষ রায়ের পথ তৈরি করতে পারে না। কমিশনাররা যেখানে ১৫ মিনিটের কথা বলেছেন, সেখানে ১.৫ ঘণ্টা ধরে বিএনপির একদল নেতার সঙ্গে আলোচনা করেছেন। এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির অন্যান্য নেতাকর্মীরাও। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানান তারা। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।